রাজ্যে শিক্ষার হার বাড়ানোর জন্য পাশ ফেলটাকে উঠিয়ে দেওয়া হলো। ক্লাস 8 পর্যন্ত কোনো পাশ ফেল নেই। আর এখনকার দিনে মাধ্যমিক ফেল করা অনেক বেশি কঠিন মাধ্যমিক পাশ করার থেকে। প্রচুর স্টুডেন্ট আছে যারা সরকারি স্কুলে পড়াশোনা করে, তারা হয়তো নিজের অ্যাড্রেসটা ঠিকঠাকভাবে লিখতে পারে না। 2021-এ তিনি শুভেন্দু অধিকারীর কাছে নন্দীগ্রামে 1956 ভোটে হেরেছিলেন। সেই হসপিটালে যদি আপনি যান তাহলে দেখতে পারবেন সেখানে ডাক্তার পর্যাপ্ত পরিমাণে নেই। কিন্তু একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন যে ভোটের মুদ্রা সেরকম কিছুই নেই। তারা শুধুমাত্র বলে যাচ্ছে এ চোর ও চোর। পশ্চিমবঙ্গে ভোট যতই এগিয়ে আসছে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। আর বিশেষ করে টিএমসি পার্টিকে নিয়ে এবার প্রচুর সমালোচনা হচ্ছে। একদিকে শাসক দলের দাবি উন্নয়ন আর অন্যদিকে হচ্ছে সমালোচনা। আসল বিষয়টা কি, চলুন ভিডিওটাতে জেনে নিই। 2011 সালে প্রথমবার টিএমসি পার্টি মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গে সরকার গঠন করে। 34 বছরের বামেদের সরকার তারা 2011 সালে তাদেরকে হারিয়ে দেয়, বামকে একদম পশ্চিমবঙ্গ থেকে মুছে ফেলে। তো প্রত্যেকেরই আশা ছিল যে পরবর্তীকালে টিএমসি পার্টি আমাদের রাজ্যকে অনেক বেশি উন্নয়নের জায়গায় নিয়ে যাবে, যেই পরিস্থিতিতে বামেরা এনেছিল। কিন্তু বাস্তবটা কি, একটু চলুন দেখে নিই। আজকে আমি দুটা বিষয় নিয়ে কথা বলবো। প্রথম বিষয় শিক্ষা এবং দ্বিতীয় বিষয় স্বাস্থ্য। শিক্ষার যদি কথা বলি, তো আমরা যখন পড়াশোনা করেছি তখনকার সিলেবাস, তখনকার পড়াশোনার ধাপ আর এখনকার পড়াশোনার ধাপ আকাশ পাতাল তফাৎ। রাজ্যে শিক্ষার হার বাড়ানোর জন্য পাশ ফেলটাকে উঠিয়ে দেওয়া হলো। ক্লাস 8 পর্যন্ত কোনো পাশ ফেল নেই। আর এখনকার দিনে মাধ্যমিক ফেল করা অনেক বেশি কঠিন মাধ্যমিক পাশ করার থেকে। কেন কি, প্রচুর ধরনের প্রজেক্ট দিয়ে দিয়েছে, আসল পড়ার মধ্যে তেমন কিছুই নেই। আর এটাই যখন মাধ্যমিক পাশ করে উচ্চ মাধ্যমিকে গিয়ে ফেল করছে, তখন আমরা দেখছি যে ছাত্ররা রাস্তায় নেমে দাবি করছে যে আমাদেরকে কেন ফেল করানো হলো, আমাদেরকে পাশ করানো হোক। কেন কি, ওদের স্ট্রাকচারটাই নেই, সেই যে ছোটবেলার থেকে যে শিক্ষাটা সেটাই তাদের ছিল না। আপনাদের হয়তো মনে থাকতে পারে যখন এই প্রতিবাদটা হয়েছিল যে আমাদেরকে পাশ করিয়ে দিতে হবে, উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা যখন করেছিলেন, তখন প্রচুর রিপোর্টাররা তাদেরকে উচ্চ মাধ্যমিক বানান জিজ্ঞেস করেছিল, এইচএস এর ফুল ফর্ম জিজ্ঞেস করেছিল, বাট তারা বলতে পারেনি। তোমার কি কি সাবজেক্ট ছিল? আমার ফিলোসফি, সংস্কৃত, হিস্টোরি, বাংলা, ইংলিশ। উচ্চ মাধ্যমিক বানান করো তো। হ্যাঁ, উচ্চ মাধ্যমিক বানান করো। কি দিয়ে? উচ্চ মাধ্যমিক বাংলায় বানান করো। কি দিয়ে? উচ্চ মাধ্যমিক বানান করো। তারপরে বানান করো। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, উচ্চ মাধ্যমিক বানান করো। এইচএস সেকেন্ডারি তো বানানটা বলতে পারবে ইংরেজিতে? মানছি না, মানবো না। হায়ার সেকেন্ডারি বানানটা ইংরেজিতে? মানছি না, মানবো না। তারা মানছি না মানবো না করে চলে গেল। তো শিক্ষার স্তরটা কোথায় এসে নেমেছে। আজকে এমন প্রচুর স্টুডেন্ট আছে যারা সরকারি স্কুলে পড়াশোনা করে, তারা হয়তো নিজের অ্যাড্রেসটা ঠিকঠাকভাবে লিখতে পারে না। আপনি দেখবেন আপনার আশেপাশেও এমন প্রচুর স্টুডেন্ট থাকতেই পারে। আমি তো এমন অনেককেই চিনি। আপনাদের ওখানে যদি কেউ থেকে থাকে কমেন্টে জানান। আরেকটা বিষয় হচ্ছে স্বাস্থ্য। স্বাস্থ্যর বিষয়ে যদি বলা যায় তাহলে এখন বিভিন্ন ডিস্ট্রিক্টগুলোতে প্রচুর সুপার স্পেশালিটি হসপিটাল দেখতে পাওয়া যায়। কিন্তু আসল ধরাতলটা কি, সেই হসপিটালে যদি আপনি যান তাহলে দেখতে পারবেন সেখানে ডাক্তার পর্যাপ্ত পরিমাণে নেই। আপনি যখন হসপিটালে যাচ্ছেন সেখানে নার্স পর্যাপ্ত পরিমাণে নেই। তো আজকের ডেটে এরকম বড় বড় হসপিটাল আমি খুলে রাখলাম, বাট সেখানে যদি আমি ইনফ্রাস্ট্রাকচার ঠিকভাবে না করতে পারি, সেখানকার যদি মেন যে ডাক্তারই যদি আমি না দিতে পারি, তাহলে আমার সেই হসপিটাল খুলে কি লাভ? সেটা তো আইওয়াশ ছাড়া আর কিছুই হয় না। এবার চলে আসি ভোটের বিষয়ে। 2026-এ মমতা ব্যানার্জি ভবানীপুর থেকে ইলেকশন লড়বেন। এই ভবানীপুর সেই সিট যেখানে তিনি 2021-এ জিতেছিলেন। আচ্ছা, 2021-এ তিনি শুভেন্দু অধিকারীর কাছে নন্দীগ্রামে 1956 ভোটে হেরেছিলেন। তারপরে তিনি ভবানীপুর থেকে জিতে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ করেন। তো এবার তিনি প্রথমেই ভবানীপুর থেকেই লড়ছেন। মমতা ব্যানার্জির কথা অনুযায়ী ভবানীপুর হচ্ছে তার বড় বোন, আর নন্দীগ্রাম ছিল তার ছোট বোন। তো বড় বোন এবার দেখা যাক কি করে। আর শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে তো লড়ছেনই, তার সাথে তিনি আবার ভবানীপুর থেকেও লড়বেন। তো তিনি শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে তিনি মমতা ব্যানার্জিকে 15,000 ভোটে কমপক্ষে হারাবেন।
তো এবার দেখা যাক বিষয়টা কি হয়। কিন্তু একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন যে ভোটের মুদ্রা সেরকম কিছুই নেই। তারা শুধুমাত্র বলে যাচ্ছে এ চোর ও চোর, এ এটা করেছে ও ওটা করেছে। বাট আমাদের রাজ্য কিভাবে উন্নত হবে, কিভাবে আইন শৃঙ্খলা বজায় আসবে, কিভাবে শিক্ষার স্তর বাড়বে, কিভাবে স্বাস্থ্য স্তর বাড়বে, এই সব জিনিস নিয়ে কোনো রকমের কোনো ভাষণও শুনতে পারি না বা কোনো রকমের কোনো প্রতিবেদনও শুনতে পারি না। আমাদের রাজ্য, যদি আমি অর্থব্যবস্থার দিক থেকে বলি, যদি কলকাতা শহরকে সরিয়ে দেওয়া হয় তাহলে পরে উত্তরবঙ্গের যে জিডিপি কন্ট্রিবিউশন সেটা খুবই ন্যূনতম। তো এই জিনিসগুলো একজন মুখ্যমন্ত্রীকে অ্যাটলিস্ট দেখা উচিত। তো এখন দেখা যাক কি হচ্ছে ইলেকশনে, সেটা ওয়েট অ্যান্ড সি। তো আপনাদের কি মনে হয় যে এবার ভোটে কে জিততে পারে? আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টে জানান আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।